দুলাভাই, কিরে তোর এই অবস্থা কেন? দুলাভাই, গরু দেখতে দেখতে পইরা গিয়া এই অবস্থা হইছে। আম্মু, সবাই গরিব মানুষ এসে পড়েছে, সবার ভাগ সবাইকে দিয়ে দাও, তারা যেন পরিবার নিয়ে একবেলা হলেও ভালো মন্দ খেতে পারে। আম্মু, আমি সাম্বাগো বাড়িতে গেলাম। কেন? ওখানে কেন? আম্মু, সামনে তো কোরবানি, ভাবছি সামনে কোরবানি দিব কি দিব না সেটা নিয়ে সাম্বার সাথে ডিসকাস করব। কি কোরবানি দেওয়া যায়? কোরবানি দিলে তার কাছে কি ডিসকাস করবা তুমি? আম্মু, অনেক কিছু আছে ডিসকাস করার, আমি গেলাম। ওকে আম্মু। ঠিক আছে, তাড়াতাড়ি আইসো। ইয়ামিন খুশি মনে রাস্তা দিয়ে সাম্বাদের বাড়িতে যাচ্ছে। তার মনে অনেক খুশি, কারণ সামনে কোরবানি ঈদ এসে গেছে, তাই চিন্তা করছে একটা ভালো মানের কোরবানি দিবে। সাম্বা, ওই সাম্বা, ঘুম থেকে ওঠো তাড়াতাড়ি। সাম্বা, ওই সাম্বা। ইয়ামিনের বাচ্চা, এত চিল্লাইতেছস কেন? সাম্বা, তোমার সাথে কিছু কথা আছে, উঠো। কি কথা বলো? সাম্বা, বলো তো সামনে কোরবানিতে কি কোরবানি দেওয়া যায়? ইয়ামিন, কি কোরবানি দিবা? যাও, তুমি একটা ভেড়া কোরবানি দিও। সাম্বা, ফাজলামি করো না, সুন্দর করে বলো। তাই তোমার সাথে ডিসকাস করতেছি যে কোরবানিতে কি কোরবানি দেওয়া যায়। ইয়ামিন, ও ইয়ামিন, বাড়িতে আসস? ইয়ামিন তো বাড়িতে নাই, ইয়ামিন সাম্বাগো বাসায় গেছে। ঠিক আছে আন্টি। সাম্বা, বলো তো কি কি কোরবানি দেওয়া যায়? ছাগল, গরু, দুম্বা, ওট, ভেড়া, মহিষ এগুলো কোরবানি দেওয়া যায়। সাম্বা, বলো তো এগুলোর মধ্যে কোনটা কোরবানি দিলে বেশি ভালো হবে? এগুলোর মধ্যে। ইয়ামিন, ও ইয়ামিন, বাড়িতে আসস? হ্যাঁ মাহাদি, বাড়িতে আছি, তুমি ভেতরে আসো। এ কি রে ইয়ামিন, এইখানে কি করস? সাম্বা আন্টির লগে কিসের আলোচনা করস? মাহাদি, ভালো একটা কোরবানি দিব, তাই আলোচনা করতেছি কি কোরবানি দেওয়া যায়। তে কি ভাবলি, কি কুরবানি দিবি? ইয়ামিন, উট হলে কেমন হয়? হ্যাঁ সাম্বা আন্টি, তুমি ভালো বলছো, আমিও ভাবছি, কারণ আমাদের এখানে কোনো উট কোরবানি দেওয়া হয় না, তাই আমি উট কোরবানি দিব। হ্যাঁ, তুমি ঠিক বলছো, আমাদের এইখানে কোনো উট কোরবানি দেওয়া হয় না। তোমরা যদি উট কোরবানি দাও তাইলে অনেক ভালো হইব। সাম্বাটি, এখন চলে গেলাম, চলো মাহাদি বাড়িতে যাইগা। ঠিক আছে, চলো। ইয়ামিন ডিসকাস করে অনেক খুশি, কারণ সে ডিসকাস খুঁজে পেয়েছে, একটা উট কোরবানি দেবে। সে খুশি মনে বাড়ি চলে গেল। ইয়ামিন, তুমি আইছো? ইয়ামিন, তুমি কোথায় গিয়েছিলে? আম্মু, আমি সাম্বাগো বাড়িতে গেছিলাম। তো কি ভাবলা, কি কোরবানি দিবা? আব্বু আম্মু, আমি ভাবছি উট কোরবানি দিব, আমার অনেক স্বপ্ন, আমি একটা উট কোরবানি দিব। কি বলো ইয়ামিন, উট কুরবানি দিবে? আরে উট কুরবানি দেওয়ার মতো কি টাকা আমার কাছে আছে? হ্যাঁ আছে, চলো আজই কিনবার যাব, চলো এক্ষুনি, আমার মন আর মানতেছে না। তুমি যায় কি করবা ইয়ামিন? তুমি যাও না, তোমারে পরে গরু লাথি মারবে। হ্যাঁ ইয়ামিন, তুমি যাইও না। না না, আমি যাব, আমি পছন্দ করে কিনবো। লাঠি একটা কেন, দুইটা খেলেও সমস্যা নাই, আমি যাব। ঠিক আছে, ফয়সালকে একটা ফোন দাও তো, আমি টাকা নিয়ে আসছি। ঠিক আছে। ইয়ামিন, ফয়সাল ও করিম তিনজন মিলে গরু হাটে কোরবানির গরু কিনতে যাচ্ছে আর বলছে, দুলাভাই, কি গরু কিনবেন, কিছু ভাবছেন? হ্যাঁ মামা, ভাবছি ইয়া বড় একটা উট কিনবো, এবার উট কোরবানি দিব। ফয়সাল, বাজারের কি অবস্থা দেখ তো আগে। ঠিক আছে দুলাভাই। আব্বু, ওই দেখো উট আর দুম্বা, চলো সেখানে যাই। হ্যাঁ চলো, ফয়সাল যে কই গেল? মামা আসবে, চলো আমরা সেখানে যাই।
ভাই উটের দাম কত? ভাই 4 লাখ টাকা দেন। আরে ভাই আপনার কথা শুনে আমার মাথা ভন ভন করছে। আব্বু নাও তো। দুলাভাই, কিরে তোর এই অবস্থা কেন? দুলাভাই, গরু দেখতে দেখতে পইরা গিয়া এই অবস্থা হইছে। ভাই যান 3 লাখ দিমু। আরে না ভাই, শুধু আপনার জন্য 3,50,000 টাকা রাখবো। জান ভাই, 1,50,000। ভাই উট কিনা লাগবো না, একটা বেড়া কিনা নিয়ে যান। ঠিক আছে, এই নাও টাকা। ইয়ামিন নেও, চলো এখন জায়গা। আব্বু আমি উটের উপরে উঠবো। ঠিক আছে। ইয়ামিন উটের পিঠে চড়ে যায়। এদিকে বাবা ও মামা পেছন পেছন যায়। আম্মু দেখো কত বড় উট কিনে আনছি। দেখতে তো অনেক সুন্দর। আম্মু এবার ঈদটা খুব ভালো হবে। এবারে ঈদটা সবার মাঝে বিলিয়ে দিব। ঠিক আছে, সবাই ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিতেছি। ঈদের দিন সকালবেলা সবাই নামাজ পড়ে ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিয়ে সবাই সবার পছন্দের কোরবানির প্রাণীগুলো কোরবানি করতে ব্যস্ত হয়ে পড়েছে। আম্মু সবাই গরিব মানুষ এসে পড়েছে, সবার ভাগ সবাইকে দিয়ে দাও, তারা যেন পরিবার নিয়ে একবেলা হলেও ভালো মন্দ খেতে পারে। হ্যালো বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক। আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী কোরবানি দিবেন। কোরবানি দিলে আল্লাহ খুশি হন। আপনারা কোরবানি দিলে গরিব মানুষেরা একবেলা হলেও ভালো মন্দ খাবার পাবে। আর আপনাদের ইয়ামিনের উট কোরবানির গল্পটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।